হাজিরিন, আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে ঈমানের স্বাদ পাওয়ার উপায়। আমরা ঈমান থেকে বিচ্ছিন্ন হয়ে যাই, সংশয়বাদীতে যুক্ত হই, সন্দেহবাদী হই। কেন? কারণ ঈমানের মূল স্বাদটা আমরা পাই না। একজন মুমিন জীবনের চূড়ান্ত সম্পদ কি বলেন তো? ঈমান। কারো যদি ঈমান না থাকে, সে ক্ষণস্থায়ী জীবনে কিছু সুখ শান্তি পেলেও চিরস্থায়ী জীবনে কি জান্নাত পাবে? অসম্ভব। এজন্য একজন মুমিনের জীবনের চূড়ান্ত শ্রেষ্ঠতম সম্পদ হচ্ছে ঈমান। যখন মানুষ ঈমানের স্বাদ পায় না, ঈমানের মূল যে স্বাদ সেটা সে উপভোগ করতে পারে না, তখন মানুষ সংশয়বাদীতে যুক্ত হয়, সন্দেহবাদী হয়ে যায়। ইসলামের বিভিন্ন বিষয়ের প্রতি তার সংশয়বোধ অন্তরে সৃষ্টি হয়। বাংলাদেশে নাস্তিকের সংখ্যা অনেক কম ছিল, আস্তে আস্তে ইদানিং আরও বেড়ে যাচ্ছে। কারণ কি? মানুষ ঈমানের মূল স্বাদটা সে অর্জন করতে পারছে না। দেখুন, বুখারীর বর্ণনা এবং মিসকাতুল মাসাবিহতে একটি হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকা তা'মাল ঈমান, ঈমানের স্বাদ ওই ব্যক্তি পেয়েছে যে মান রাদিয়া বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে রব হিসাবে গ্রহণ করেছে এবং ইসলামকে দ্বীন হিসাবে গ্রহণ করেছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল হিসাবে গ্রহণ করেছে, ওই ব্যক্তি ঈমানের প্রকৃত স্বাদ লাভ করেছে। এখন যে ব্যক্তি আল্লাহ তাআলাকে রব হিসাবে গ্রহণ করেছে, রব মানে কি? রব এবং ইলাহ, আমরা যখন কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে ইলাহ শব্দ ব্যবহার করি। ইলাহ এবং রবের শাব্দিক কিছু পার্থক্য রয়েছে। ইলাহ যিনাকে বোঝানো হয়, রবও তিনাকে বোঝানো হয়, কিন্তু শাব্দিক কিছু অর্থের দিক দিয়ে পার্থক্য রয়েছে। রব বলা হয়, রব শব্দের কয়েকটি অর্থ রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে রব মানে সৃষ্টিকর্তা, যিনি আমাকে আপনাকে পৃথিবীকে সৃষ্টি করেছেন, তিনি কি? তেনাকে কি বলা হয়? রব। 2 নম্বর হচ্ছে রব মানে রিজিক দাতা। রব মানে হচ্ছে রিজিক দাতা, যিনি আমাকে আপনাকে খাওয়ান পান করান, তেনাকে কি বলা হয়? রব। 3 নম্বর হচ্ছে রব অর্থ হচ্ছে মাহবুদ। মাহবুদটাও আরবি শব্দ, অর্থাৎ যিনি গোলামি পাওয়ার অধিকার রাখেন। আমরা কার গোলামি করি? জীবনের প্রতিটা ক্ষেত্রে, শুধু নামাজে না, রোজায় না, একদম জীবনের সূচনা থেকে শুরু করে নিয়ে শেষ পর্যন্ত সব জায়গায় যিনি গোলামি পাওয়ার অধিকার রাখেন, তেনাকে কি বলা হয়? মা'বুদ, যিনি গোলামি পাওয়ার অধিকার রাখেন। 4 নম্বর হচ্ছে রব অর্থ হচ্ছে মালিক। আমরা তার কাছ থেকেই এসেছি, আবার তার কাছে আমরা ফিরে যাব। 5 নম্বর হচ্ছে রব মানে হচ্ছে বিধানদাতা, যিনি বিশ্বকে পরিচালনা করেন, কি নিয়মে চলবে, আমার বান্দাবান্দীরা কিভাবে দুনিয়াতে জীবন পরিচালনা করবে, এই নীতি নির্ধারণ যিনি করেন, তিনার নাম হচ্ছে রব। যেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের ভিতর বলছেন, সূরা আরাফে 54 নম্বর আয়াতে বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান। আল্লাহ তাআলা আগে সতর্ক করছেন, আলা সাবধান, জেনে নিও, লাহুল খালকু সৃষ্টি আমার, ওয়ালাহুল আমরু এবং বিধানও চলবে আমার, সৃষ্টি যার, বিধানও চলবে তার, এটার নাম হচ্ছে রব। এখন আল্লাহ তাআলাকে আমি সৃষ্টিকর্তা মানলাম না, রিজিকদাতা মানলাম না, মাহবুদ মানলাম না, মালিক মানলাম না। আল্লাহ তাআলা যে আমাকে পরিচালনা করার জন্য, এই পৃথিবীকে পরিচালনা করার জন্য, বান্দা বান্দীদের পরিচালনা করার জন্য তিনি যে বিধানদাতা, তিনার বিধান আমি সব জায়গায় মানলাম না, তাহলে আমি কি প্রকৃত ঈমানের স্বাদটাকে অর্জন করতে পারবো? রব হিসাবে আল্লাহ তাআলাকে সব জায়গায় মানতে পারে না বলে ঈমানের প্রকৃত স্বাদটা পায় না। না পাওয়ার কারণে মানুষ সংশয়বাদীতে যুক্ত হয়। হাজিরিন, আর 2 নম্বর হচ্ছে ওয়াবিল ইসলামি দীনা, যে ব্যক্তি ইসলামকে দ্বীন হিসাবে মেনে নিয়েছে, অর্থাৎ ইসলাম যে আমার একমাত্র দিন, আর আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য একমাত্র দিনের নাম হচ্ছে ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে মনোনীত দিন একমাত্র ইসলাম। আমাদের সমাজে বিভিন্ন ধর্ম আছে, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা,
আমাদের কাছে ধর্ম, কিন্তু আল্লাহ তাআলার কাছে কোনোটা ধর্ম না। ধর্ম কোনটা? একটা, শুধুমাত্র ইসলাম। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো ধর্ম, অন্য কোনো দিন, অন্য কোনো মতাদর্শ, অন্য কোনো জীবন ব্যবস্থা যারা বেছে নেবে, যারা গ্রহণ করবে, ফালা ইউকবালা মিনহু, ওরা যতই ইবাদত বন্দি করুক, যত আমল করুক, কোনো আমল আল্লাহ তাআলা গ্রহণ করবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এরা সব ক্ষতিগ্রস্ত জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর 3 নম্বর হচ্ছে ওয়াবি মুহাম্মাদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল হিসেবে মেনে নিয়েছে, সন্তুষ্ট অর্জন করেছে। রসুল হিসেবে মেনে নিয়েছে মানে জীবনের প্রতিটা ক্ষেত্রে একমাত্র রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেছে, তার আদর্শ মেনে নিয়েছে। কারণ আপনার আমার জন্য সর্বোত্তম আদর্শ কোনো সাধারণ ব্যক্তি নয়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, একমাত্র সর্বোত্তম আদর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আমার সময় যদি মূসা আলাইহিস সালামও আসতো, তাকেও আমারই অনুসরণ করা লাগতো। তার কারণ আমার শরীয়তই চূড়ান্ত, এরপরে আর কোনো নতুন শরীয়ত আসবে না। দেখুন, ইমানের স্বাদের জন্যে আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, 3টি গুণ যার মধ্যে রয়েছে সেই ব্যক্তি ইমানের প্রকৃত স্বাদ পেয়েছে। 1 নম্বর গুণ হচ্ছে মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, যার কাছে আল্লাহ ও তার রসুলের জন্যে সব কিছু প্রিয়। আল্লাহ এবং তার রসুল দুনিয়ার সকল কিছু চাইতে যার কাছে প্রিয়, সেই ব্যক্তি ইমানের স্বাদ পেয়েছে। 2 নম্বর হচ্ছে ওয়ামান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, একমাত্র আল্লাহর জন্যই কাউকে মহব্বত করা। কোনো বান্দাকে একটা বান্দা ভালোবাসে কার জন্যে? আল্লাহ তাআলার জন্যে। আর আরেকটি হচ্ছে ওয়ামান ইয়াকরাহু আন ইয়াউদা ফিল কুফরি বাদা ইদ আনকাযাহুল্লাহু কামা ইয়াকরাহু আন ইউলকা ফিন্নার, আল্লাহ তাআলা তাকে ইসলামের ভিতরে প্রবেশ করানোর পর ওই ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যাওয়া, আগুনে নিক্ষিপ্ত হওয়াকে যতটা না সে অপছন্দ করে, তার চাইতে বেশি অপছন্দ করে। অর্থাৎ ইসলাম গ্রহণের পর ইসলাম থেকে বের হয়ে যাওয়া ওই ব্যক্তি অতটা অপছন্দ করে নিজেকে আগুনে নিক্ষেপ করা যতটা সে অপছন্দ করে। অর্থাৎ ইসলাম থেকে সে খারিজ হওয়াকে অপছন্দ করে। আর যে ব্যক্তি ইসলাম গ্রহণ করার পরেও ইসলাম থেকে খারিজ হয়ে যায়, সেই ব্যক্তি কি? মুরতাদ। ইসলামের বিধান হচ্ছে তাকে কি করো? রাষ্ট্রশক্তি তাকে কতল করবে। এই 3টি গুণ যার ভিতরে থাকবে, আল্লাহ এবং তার রসুলের মহব্বত তার কলিজায় সর্বোত্তমভাবে সর্বাধিক থাকবে। 2 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার জন্যেই কোনো বান্দাকে ভালোবাসা। 3 নম্বর হচ্ছে ইসলাম থেকে বের হয়ে যাওয়া, আগুনে নিক্ষিপ্ত হওয়ার চাইতেও বেশি সে অপছন্দ করে। এই 3টি গুণ যার ভিতরে থাকে সেই ব্যক্তি ইমানের স্বাদ অর্জন করতে পেরেছে। দেখুন, ইমানের স্বাদ অর্জনের আরও কয়েকটি উপায় রয়েছে। 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার দিকে ধাবিত হওয়া। সূরা আল ইমরানের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন দৌড়াও, ওয়াসারিউ দৌড়াও তোমরা ওই জান্নাতের দিকে যে জান্নাত আকাশ আসমান ও জমিনের সমান প্রশস্ত, এবং উইদ্দাত লিল মুত্তাকিন, এবং যে জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের জন্যে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, ওই জান্নাতের দিকে, ওই রবের ক্ষমার দিকে তোমরা দৌড়াও। তাহলে আল্লাহ তাআলার দিকে ধাবিত হতে হবে বেশি বেশি, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া, আল্লাহ তাআলার পথে বেশি বেশি অনুসন্ধান করা। 2 নম্বর হচ্ছে ফরজ ইবাদতগুলো ফারায়েজের গুরুত্ব বাড়িয়ে দেওয়া, ফরজ ইবাদত করা বেশি বেশি গুরুত্ব দেওয়া। যেমনি ফরজ ইবাদতের মধ্যে 1 নম্বর মূল ইবাদত কি? 5 ওয়াক্ত সালাত আদায় করা জামাতের সাথে। আমরা জামাতের সাথে সালাত আদায় করি 3 ওয়াক্ত 4 ওয়াক্ত, বিশেষ করে ফজর এবং এশা, এই 2টার প্রতি আমরা বেশি বেখেয়াল।
অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুইটার দিকে বেশি তাগিদ দিয়েছেন। আর 5 ওয়াক্ত সালাত দ্বারা জীবনের গুনাহগুলোকে মোচন হয়। বুখারীর বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাহাবীদেরকে, ও আমার সাহাবারা, তোমাদের বাড়ির সামনে যদি একটি নদী প্রবাহিত হয়, ওই নদীতে যদি কেউ 5 বার গোসল করে, ওই লোকটির গায়ে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, ওই ব্যক্তির গায়ে কোনো ময়লা থাকতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 5 ওয়াক্ত সালাত হচ্ছে ওই নদীর মতো। কেউ যদি 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে সুন্দরভাবে আদায় করে, ওই লোকটির আমলনামায় কোনো গুনাহ থাকতে পারে না। আমরা ফজর এবং এশাতে বেশি গাফিলতি করি। এই দুইটা সালাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি গুরুত্ব দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাইসা সালাতুন আসকালা আলাল মুনাফিকিনা মিন সালাতিল ফাজরি। মুনাফিকদের নিকট সবচাইতে দুইটা সালাত কঠিন। 1 নম্বর হচ্ছে ফজর, 2 নম্বর হচ্ছে এশা। মুনাফিকরা এই দুইটা সালাতের দিকে বেশি গাফিলতি অর্জন করে এবং ওয়ালাউ ইয়ালামুনা মা ফিহিমা আতাউহুমা ওয়ালাউ হাবওয়া। তারা যদি জানতো এশা এবং ফজরের সালাতের গুরুত্ব কত, তারা হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে এসে জামাতের সাথে সালাত আদায় করত। এজন্যে ফজরের সালাত, এশার সালাত, দুই ঠান্ডার সালাত যার ভিতরে নাই, ওর ভিতরে কি আছে? মুনাফিকের খাসলত রয়েছে। সে পূর্ণাঙ্গভাবে ঈমানের স্বাদ অর্জন করতে পারে না এবং পূর্ণাঙ্গভাবে ইসলামকে সে মানতে পারে না। এজন্যে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করা, গুরুত্ব বাড়িয়ে দেওয়া। 3 নম্বর হচ্ছে ঈমানের স্বাদ হাসিলের উপায় হচ্ছে আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুমিনদের প্রতি গভীর ভালোবাসা রাখা। আমি আল্লাহকে জীবনের সবথেকে বেশি ভালোবাসবো, রসুলকে জীবনের চাইতে বেশি ভালোবাসবো এবং যারা মুমিন, যারা মুসলিম, তাদের প্রতি আমি গভীর ভালোবাসা রাখবো। একজন কাফের মুশরিকের জন্য আমার কলবে ভালোবাসা থাকতে পারে না। আমার ভালোবাসা একজন মুমিনের জন্যে থাকবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যেই ব্যক্তি আল্লাহ তাআলার জন্যেই কাউকে ভালোবাসে, আল্লাহ তাআলার জন্যেই কাউকে ভালোবাসা থেকে বিরত রাখে, আল্লাহ তাআলার জন্যেই কাউকে কোনো কিছু দান করে এবং আল্লাহ তাআলার জন্যেই কাউকে কোনো কিছু দান করা থেকে বিরত থাকে, ফাকাদ ইসতাকমালাল ঈমান, ওই ব্যক্তি তার ঈমানকে পরিপূর্ণ করে নিল। তার ঈমানের ভিতরে আর কোনো গ্যাপ থাকে না। এজন্যে মুমিনের ভালোবাসা, এজন্যে বুখারীর বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আরশের ছায়ার নিচে কিয়ামতের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, শুধু আরশের ছায়া থাকবে, ওই আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশ্রয় দিবেন। তার মধ্যে একটি হচ্ছে যেই ওই বান্দাকে, যে বান্দা আল্লাহর জন্যে একে অপরকে ভালোবাসে। দুনিয়াতে যে যাকেই ভালোবাসুক না কেন, তার পিছনে একটি স্বার্থ থাকে। স্বার্থের নেশায় মানুষ মানুষকে ভালোবাসে এবং স্বার্থের জন্যেই মানুষ মানুষের সাথে থাকে। অধিকাংশ মানুষের অবস্থা, স্বার্থে আঘাত লাগলে মানুষ তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু এর বাইরেও এক শ্রেণীর মানুষ থাকবে, আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের কথা বলেছেন, তাদের ভিতরে কোনো স্বার্থ থাকবে না। তাদের একমাত্র স্বার্থ হচ্ছে আল্লাহ। আল্লাহর জন্যেই আমি একে অপরকে ভালোবাসি। এদেশেও আমরা অনেক দৃষ্টান্ত পেয়েছি যে আল্লাহর জন্যে একজন আলেমকে কিভাবে ভালোবাসা যায়। একজন আল্লাহর জন্যে মহব্বত করে একজন আলেমের জন্যে নিজের জীবনকে কিভাবে উৎসর্গ করা যায়। আপনি কি মনে করেন এর পেছনে কোনো স্বার্থ আছে? দুনিয়াবি কোনো স্বার্থ থাকলে মানুষের জন্যে এভাবে জীবন দেওয়া সম্ভব না। এদের জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যারা কেবলমাত্র আল্লাহর জন্যেই একে অপরকে ভালোবাসবে, এদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়ার নিচে আল্লাহ তাআলা ছায়া দেবেন, যেদিন কোনো ছায়া থাকবে না। 4 নম্বর ঈমানের স্বাদ হাসিল করার উপায় হচ্ছে আল্লাহ এবং রসুলের বিধানের প্রতি সন্তুষ্ট থাকা। আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে যত বিধান এসছে একদম বিনা আপত্তিতে, নিরাপত্তিতে সেটা গ্রহণ করে নেওয়া এবং সন্তুষ্টি চিত্তে সেটা মেনে নেওয়া। 5 নম্বর হচ্ছে গোপনে আল্লাহ তাআলার ইবাদত করা, বেশি বেশি সালাত, তাহাজ্জুদের সালাত আদায় করা, আল্লাহ তাআলার কাছে মুনাজাতে বেশি বেশি কান্নাকাটি করা,
আর সবচেয়ে বেশি গুরুত্ব যেটা মানুষকে দান করা। আমরা মানুষ দেখানো সব কিছু করে ফেলেছি, রিয়া যেটাকে বলা হয়, প্রদর্শন ইচ্ছা। দান করব সেটাও আমাকে মানুষকে জানানো লাগবে। যখন এখন সোশ্যাল মিডিয়ার যুগ, একটি মানুষকে আমি যখন কিছু দান করব, মানে ছবি তুলে সারা দুনিয়াকে আমাকে জানানো লাগবে যে আমি এটা দান করলাম, এটা হচ্ছে রিয়া। আর একটি বিষয় হচ্ছে ভিন্ন, বিভিন্ন সংগঠনে যে প্রবাসীরা দান করে তাদের কথা ভিন্ন। একটি আপনি ছবি তুলতে পারেন যে তাদেরকে জানানোর জন্যে, কিন্তু আপনি স্বাভাবিকভাবে একটা দান করছেন, একটা ছবি তুলে তাদেরকে জানালেই হয়। এত ছবি তুলে নিজের আইডিটা একবার পোস্ট করা, গ্রুপে একবার পোস্ট, মানে এমন ভাব, প্রতিটা সম্পূর্ণতাই ইবাদতটা রিয়া। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যারা রিয়া ইবাদত করে এরা শিরক করে, এদের ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য। মানুষের যদি সামান্যতম এই জ্ঞানটা থাকতো, মানুষ অন্তত পক্ষে এই দান করার বিষয়ে মানুষকে দেখানো থেকে অনেক সতর্ক থাকতো। মানুষের ভয়াবহতা জানে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় কি বলছেন, 3 শ্রেণীর মানুষ দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামকে উদ্বোধন করবেন। 1 নম্বর হচ্ছে দানশীল, যে ব্যক্তি মানুষকে অধিকাংশ দান করে, অধিক পরিমাণে দান করে, এদের দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন। কেন? এরা মানুষকে রিয়া, মানুষ দেখানো দান করত, মানুষকে জানানোর জন্য, মানুষ আমাকে বাহাবা দেবে, মানুষ আমাকে মারহাবা স্বাগতম জানাবে, এজন্যে দান করা, এটা হচ্ছে রিয়া। এই দান করাকে এদের দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামকে উদ্বোধন করবেন। 6 নম্বর হচ্ছে ইবাদতের জন্য বেশি বেশি মুজাহাদা, চেষ্টা করা, ইবাদতের গুরুত্ব বাড়িয়ে দেওয়া। 7 নম্বর হচ্ছে অধিক মাত্রায় নফল ইবাদত করা। নফল ইবাদতের মধ্যে হচ্ছে তাহাজ্জুদের সালাত আদায় করা, তাহিয়াতুল ওযু এবং দখুলুল মসজিদ আদায় করা, মসজিদে এসেই 2 রাকাত সালাত আদায় করা, ওযু করেই 2 রাকাত সালাত আদায় করা, বেশি বেশি নফল ইবাদত করা। 8 নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত করা এবং কোরআন নিয়ে বেশি বেশি গবেষণা করা। এগুলো করলে ঈমানের স্বাদ পাওয়া যায়। আর 9 নম্বর হচ্ছে দৃষ্টিকে অবনত রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনোভাবে দৃষ্টি যদি একবার কোনো বেপর্দা কিংবা বেগানা নারীর দিকে আমার চলে যায় তাহলে কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সঙ্গে সঙ্গে তোমার দৃষ্টিটা নামিয়ে নেবে। একবার দৃষ্টি পড়ে গিয়েছে, ওটা তোমার দৃষ্টি। দ্বিতীয়বার যদি দৃষ্টি পড়ে কিংবা একবারে তুমি দৃষ্টি দিয়েছো, বেশিক্ষণ তাকিয়ে আছো, ওইটা তোমার দৃষ্টি না, ওইটা কি শয়তানের দৃষ্টি। একবার বেগানার দিকে যদি তোমার দৃষ্টি পড়ে যায় তুমি সঙ্গে সঙ্গে নামিয়ে নেবে। এবং যারা চোখের জেনা করে এরা ইবাদতের স্বাদ পায় না এবং ঈমানের মূল স্বাদটাও অর্জন করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই আমলগুলো করার তৌফিক দান করুক এবং ঈমানের যে প্রকৃত স্বাদ এটা অর্জন করার তৌফিক দান করুক। আমিন।